আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন, অনুষ্ঠানের শুরুতে সকলকেই জানাচ্ছি প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। প্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিন দিয়ে ইরানকে কালো জাদু করেছে ইসরাইল, বাস্তবতা কতটুকু। আপনারা জানেন, ইতিমধ্যে একটি নিউজ ভাইরাল হয়েছিল যে ইরানের সরকারের এক ঘনিষ্ঠ কর্মকর্তা আবদুল্লাহ কানজির দাবি করেছে এর পাশাপাশি কালো জাদু এবং জিনদের দ্বারা ইসরাইল ইরানকে আক্রমণ করেছে এবং ক্ষতি করেছে। আসলে এটি বাস্তবতা কতটুকু, যদি আমরা এই বিষয়টা কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে এটি বাস্তবতা আছে কিনা বা সত্যতা আছে কিনা, গ্রহণযোগ্যতা আছে কিনা, সেটি আমরা বুঝতে পারব। আপনারা জানেন যে ইহুদিরা যুগে যুগে কালে কালে তারা মুসলমানদের শত্রু, তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সর্বদাই কাজ করে। তা ইরান এবং ইসরাইল যেহেতু এখানে মুসলিমদের একটা ব্যাপার সেবার, যদিও ইরানের মধ্যে আপনার ভুল রয়েছে, ইরান শিয়াপন্থী, তথাপিও ইসরায়েল তাদেরকে মুসলিম হিসেবেই দেখে, তাদেরকে টেরোরিস্ট বা জঙ্গি হিসেবেই দেখে। সেই হিসেবে তারা এটি মুসলিমদের বিরুদ্ধে তাদের সর্বশক্তি ব্যবহার করবে, সেটাই স্বাভাবিক। এক্ষেত্রে ইহুদিরা পণ্ডিতেরা কালো জাদুতে বিশ্বাসী এবং জিন বাধ্যগত করার ক্ষেত্রে, তারা বশীভূত করার ক্ষেত্রে তারা পারদর্শী। তারা জিনদের দ্বারা ক্ষতি করতে পারে, এটি স্বাভাবিক। যেমনটি আপনারা জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করতেছিলেন, ইহুদিরা যখন সকল ষড়যন্ত্র করেও পারতেছিল না, সবশেষ ইহুদিদের মধ্য থেকে একজন তার সঙ্গী সাথী এবং তার কন্যাদেরকে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল হুদাইবিয়ার সন্ধির পরে। হুদাইবিয়ার সন্ধির পরে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চুল এবং চিরুনি, এটির মধ্যে 11টি ঘিট দিয়ে সে পাথরের নিচে, জারওয়ান কূপের তলদেশে পাথরের নিচে চাপা দিয়ে রেখেছিল। তো যার ফলশ্রুতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে যায়। তো এভাবে একদিন, 2 দিন, 3 দিন, এভাবে 6 মাস পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। এমত অবস্থায় আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা ফালাক এবং সূরা নাস দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জাদু থেকে বাঁচার পথ উপায় বলে দেন। যে সূরা ফালাক এবং নাসের 11টি আয়াত রয়েছে, এই 11টি আয়াত পড়ে প্রতিবার এক একটি গিটের উপরে দম করলে সেই গিট খুলে যাবে। তো জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতারা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু এই শিক্ষা দেয়। তো কুরআনুল কারীমের সূরা ফালাক এবং নাসের শানে নুজুল যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু ইহুদিদের ষড়যন্ত্র, তারা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছে, সেটির প্রমাণ কিন্তু কোরআন থেকে পাওয়া যায়। সেই হিসেবে ইরানের কর্মকর্তা যে দাবি করেছে ইসরাইল তাদেরকে অপদস্থ, তাদেরকে ক্ষতি করার জন্য, তাদেরকে প্রতিরোধ করার জন্য বা তাদেরকে আক্রান্ত করার জন্য, আক্রমণ করার জন্য তারা জাদুর অথবা কালো জাদু এবং জিনের দ্বারস্থ হয়েছে, জিন ব্যবহার করেছে, সেটি আদৌ অসম্ভব কিছু না, বরঞ্চ এটি হতেই পারে। তারা যুগে যুগে এমনটি করেছে। আমরা কুরআনুল কারীম থেকে প্রমাণ পাই যে ইহুদিরা মুসলমানদের ক্ষতি করার জন্য জিন এবং জাদুর দ্বারস্থ হয় এবং তারা জিনকে ব্যবহার করে। এক্ষেত্রে ইরানের যে দাবি, সেটি যুক্তিসঙ্গত, বাস্তবসম্মত, কোরআনসম্মত এবং সুন্নাহসম্মত, সুতরাং এমনটি তারা করতেই পারে। তো এই জিন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে, জিনদের ব্যবহার, জিনদের উৎপাত, কালো জাদু, এই বিষয়টা বর্তমান সাম্প্রতিক সময়ে ঘটতে পারে। কারণ আপনারা জানেন, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আত্মপ্রকাশ হয়েছে। এমত অবস্থায় এই কালো জাদু
জাদুকরী জিন এদের উৎপাত বেড়ে গেছে। ইরান আপনার সেটি দাবি করেছে এবং তারা সেটির প্রমাণও পেয়েছে। তারা বিভিন্ন স্যাটেলাইট ব্যবহার করে এবং তারা অশরীরী বস্তুর উপস্থিতি তারা উপলব্ধি করেছে, যেটি তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে স্বীকার করেছে এবং তারা দাবি করেছে যে ইসরায়েল এই যুদ্ধে জিনদের এবং কালো জাদুর ব্যবহার করেছে। সুতরাং এটি বর্তমান যে সময়টি, এই সময়টিতে ইহুদিদের সীমালঙ্ঘন এবং তান্ত্রিক সাধক ইহুদি এবং মুশরিক তারা যে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন বৃদ্ধি করার জন্য কালো জাদু এবং জাদুকরী জিনের আশ্রয় নিতে পারে, সেটি আপনার সুস্পষ্ট এবং এটি বাস্তবসম্মত। আমরা পরবর্তী পর্বে আপনাদের সামনে আলোচনা করব জিনদের উৎপাত। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে এটি বাস্তবতা, কোরআন এবং সুন্নাহ সম্মত যে এই সময়েও জিনদের উৎপাত, কালো জাদুকরী জিনদের আপনার উৎপাত সেটি মুসলমানদের উপর হচ্ছে এবং এটি হতে পারে এবং এটি বাস্তবসম্মত। এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। আপনাদেরকে আমাদের পরবর্তী পর্বগুলো দেখার উদাত্ত আহ্বান রেখে এবং আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় চাই জাদুকরী জিন থেকে এবং মানুষ এবং জিন শয়তান থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাপত্তা দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।